ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভুগে আর্থিক ক্ষতি। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি ও সাফল্য? রয়েছে কি লটারির যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মোকদ্দমা, বৃত্তিমূলক শিক্ষায়? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে আপনার? কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 28শে এপ্রিল 2025 থেকে 4 মে 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের আন্ডারে রয়েছে, সেই গ্রহটি যদি জন্মকালীন শুভ থাকলে শুভ রেজাল্ট পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ রেজাল্ট পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহে গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করছি, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এরপরেই চলে আসি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন, মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে অবস্থান করছে, বৃষ রাশিতে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, রাহু অবস্থান করছে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, এবং 29শে এপ্রিল শনি উত্তর ভাদ্রপদ অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে, এবং শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে, বুধ রেবতী নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে, চন্দ্র এ সপ্তাহে মেষ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে ভরণী নক্ষত্রের মাধ্যম দিয়ে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 4 তারিখে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে যাত্রাপথ শেষ করবে। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রবি অবস্থান করছে, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে অর্থাৎ রাশিভাব দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 28শে এপ্রিল চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অর্থাৎ রাশিভাবেই সকল প্রকার আনন্দ লাভ এনে দেবে। মানসিক সুখ শান্তি, পড়াশোনায় সাফল্য, মূল্যবান দ্রব্য ক্রয় এবং দাম্পত্য সুখ থাকবেই, এবং ব্যবসায় লাভ এবং উন্নতি কিন্তু রয়েছে। ঠিক 29শে এপ্রিল যখন চন্দ্র ঠিক কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি যেটি মেষ রাশিতে অবস্থান করছে সেটি রাত্রে পড়ার জন্য আমি সেটা ফলাদেশ করছি না। ঠিক 29শে এপ্রিল বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে দ্বিতীয়ভাবে আর্থিক লাভ এনে দেবে। চোখের সমস্যা, আড়ম্বর বশত ব্যয়, মানসিক সুখ শান্তি আজ পাবেন। ব্যবসায় সাফল্য রয়েছে, আরাধ্য কাজকর্মে সফলতা, প্রেমে সাফল্য এবং পিতার কাজে সাহায্য করা। ঠিক 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল সকাল পর্যন্ত চন্দ্র নিজের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করবে, আর্থিক লাভ এনে দেবে। গৃহস্থলীর দ্রব্যাদি ক্রয়ের যোগ কিন্তু থাকছে, গৃহে ও পরিবারে শান্তি বজায় থাকবে। আজ চন্দ্রের মাধ্যমে আপনারা আশাতীত ফল অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবেই। 30শে এপ্রিল থেকে 1 মে সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র দ্বিতীয় তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশি
এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে মানসিক টেনশন 30শে এপ্রিল কিন্তু থাকবেই। আর্থিক ক্ষতি, কাজকর্মে বিলম্ব, ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন এবং ক্রোধ বৃদ্ধি অর্থাৎ রেগে যাওয়ার প্রবণতা থাকবে। ঠিক 1 মে হঠাৎ লাভ, লটারির যোগ, গৃহে সুখ শান্তি, কাজকর্মে সার্থকতা এবং আর্থিক লাভ কিন্তু এনে দেবে। ঠিক 1 মে থেকে 2রা মে আদ্রা নক্ষত্রে তৃতীয়ভাবে মিথুন রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, কাজকর্মে ব্যস্ততা, কাছে পিঠে ভ্রমণের যোগ থাকছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে তাতে সাফল্য রয়েছে। পিতার ব্যবসায় সাহায্য করা, আর্থিক উন্নতি এবং আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া। 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে। কাজকর্মে অগ্রগতি এবং বিদ্যায় সাফল্য রয়েছে। গৃহে সুখ শান্তি, হঠাৎ লাভ, লটারির যোগ এবং পিতার কাজে সাহায্য করা, স্ত্রীর কাজকর্মে উন্নতি এবং সাফল্য কিন্তু থাকছে। 3 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চতুর্থভাবে কর্কট রাশিতে কর্মের উন্নতি আনবে, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। সম্পত্তি লাভ, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, গিয়ে ও পরিবারের শান্তি থাকবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল পেতে চলেছেন। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 28 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মেষ রাশিতে, প্রীতি লাভ এনে দেবে এবং ভোজন বিলাস, মূল্যবান দ্রব্য লাভ, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং প্রতিযোগিতামূলক সাফল্য রয়েছে। কাজকর্মে অগ্রগতি থাকবে এবং 29 এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, যেটি বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে আপনাদের ঠিক রাশিভাবে আত্মবিশ্বাস অর্জন এবং কাজকর্মে উন্নতি, ব্যবসায় সাফল্য, সম্মান লাভের জায়গা রয়েছে। গৃহ ও পরিবারে শান্তি, মূল্যবান কোনো দ্রব্য ক্রয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য থাকছে। ঠিক 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র নিজের নক্ষত্রে যখন বৃষ রাশিতে অবস্থান করবে, সুখাদ্য ভোজন, বন্ধু লাভ, কাজকর্মে উন্নতি আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে আপনাদের দিনটি কিন্তু আশাপূর্ণ অতি অবশ্যই হবে। ঠিক 30 এপ্রিল থেকে 1 মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে বৃষ এবং মিথুন রাশিতে। মৃগশিরা নক্ষত্রে মনোবল বৃদ্ধি, পরিকল্পিত কাজকর্মে সফলতা, ব্যবসায়িক লাভ এবং মর্যাদা লাভ। ঠিক 1 মে ক্রোধ বৃদ্ধি কিন্তু হবে, হঠাৎ লাভ, লটারির যোগ কিন্তু থাকবে এবং কাজকর্মে বাধা বিপত্তি এবং খিটখিটে একটু মনোভাব এটাও কিন্তু চলবে। ঠিক 1 মে থেকে 2রা মে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে নতুন ব্যবসার যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং অন্যের দ্বারা আর্থিক লাভ এবং যাবতীয় পরিকল্পনায় সার্থকতা রয়েছে। পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। ঠিক 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে মিথুন এবং কর্কট রাশিতে, যেটি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব। এখানে বৈষয়িক লাভ, কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, বিদ্যায় শুভফল রয়েছে এবং আজ পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই হবে। ঠিক 3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, চন্দ্র এখানে তৃতীয়ভাবে কর্কট রাশিতে, পুষ্যা নক্ষত্রে ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, আইন সংক্রান্ত ব্যাপারে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে, আর্থিক উন্নতি,
আজ পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সব বিষয়ে সাফল্য অতি অবশ্যই কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল আপনারা এ সপ্তাহে কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, তার ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 28 এপ্রিল চন্দ্র যখন ভরণী নক্ষত্রে একাদশভাবে মেষ রাশিতে যখন অবস্থান করবে, মানসিক শান্তি, ভোগ বিলাসের প্রবৃত্তি, আর্থিক উন্নতি, প্রেমে সফলতা, ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে, কাজকর্মে অগ্রগতি রয়েছে, পিতার কর্মে সাহায্য করা। ঠিক 29 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যে কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের দ্বাদশভাবে বিশ্ব রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে। মানসিক চাপ কিন্তু আজকে থাকবেই এবং আর্থিক ব্যয়, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে। 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চন্দ্র দ্বাদশভাবে নিজের নক্ষত্রে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে ব্যয়বহুল এবং অলসতা এবং আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, সংসারে কিন্তু আজকে চাপ কিন্তু কিছু না কিছু থাকবেই এবং মানসিক টেনশন। এবং আজকের দিনটি যদি আপনারা মাথা ঠান্ডা রেখে অতিবাহিত করে দিলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন 30 এপ্রিল থেকে 1 মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এই মৃগশিরা নক্ষত্রটি আপনাদের দ্বাদশ ভাব এবং রাশিভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে নানাবিধ ব্যয় কিন্তু আনবে, দাম্পত্য কলহ, মানসিক দিক দিয়ে চিন্তা, অতিরিক্ত পরিশ্রম। ঠিক 1 মে ঠিক মৃগশিরা নক্ষত্রে মনোবল কিন্তু বৃদ্ধি হবে, ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মে সফলতা, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবেই। ঠিক 1 মে থেকে 2 মে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এই আদ্রা নক্ষত্রটি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের রাশিভাবে কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি, ব্যবসায় লাভ ও অগ্রগতি রয়েছে, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটবে এবং আত্মবিশ্বাস লাভ কিন্তু আজ থাকবেই। ঠিক 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে রাশিভাব এবং দ্বিতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন পুনর্বসু নক্ষত্রে বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন, আত্মবিশ্বাস অর্জন, গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে এবং কর্মের উন্নতি, আর্থিক লাভ, পরিবারের শান্তি অতি অবশ্যই কিন্তু চলবে। 3 মে থেকে 4 মে যখন চন্দ্র দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, পিতার ব্যবসায় সাহায্য করা, পড়াশোনায় কিন্তু শুভ ফল এনে দেবে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 28 এপ্রিল যখন চন্দ্র ভরণী নক্ষত্রে ঠিক মেষ রাশিতে দশম ভাবে যখন প্রবেশ করবে, এখানে শুভ অশুভ যাই থাকুক না কেন বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবেই, মানসিক শান্তি, বসন ভূষণ লাভ এবং আশাতীত লাভ কিন্তু আজ ঘটবে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। ঠিক 29 এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে আপনাদের একাদশভাবে বৃষ রাশিতে যখন অবস্থান করবে চন্দ্র, সুখভোগ, মূল্যবান দ্রব্য লাভ, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, আর্থিক উন্নতি। আজ রবির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে কিন্তু থাকবেই।
যখন 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে একাদশভাবে বৃষ রাশিতে নিজের নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু এনে দেবে। সুখাদ্য ভোজন, সুস্বাস্থ্য, আশাতীত লাভ এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে। আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আশাপূর্ণ কিন্তু হবেই। ঠিক যখনই 30শে এপ্রিল থেকে 1লা মে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে আপনাদের ঠিক একাদশ দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি, দ্রব্য প্রাপ্তি, হঠাৎ লাভ, লটারির যোগ থাকছে এবং পিতার কাজে সাহায্য করা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। এবং 1লা মে সকালের দিকে আপনাদের ক্লান্তি বোধ এবং শত্রুতা বশত ক্ষতি এবং একটু হতাশা এবং মানসিক চিন্তা কিন্তু অতি অবশ্যই প্রবাহিত হবে। ঠিক 1লা মে থেকে 2nd মে পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আদ্রা নক্ষত্রটি মিথুন রাশিতে আপনাদের দ্বাদশভাবে, ভাগ্য আজ সহায় হবে না এবং হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগ থাকছে এবং ব্যবসায় লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, কাজকর্মে উন্নতি কিন্তু থাকছে। ঠিক 2nd মে থেকে 3rd মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চন্দ্র এখানে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে। শত্রুতা হানি, বিদ্যা চর্চায় যারা রয়েছেন সাফল্য কিন্তু অতি অবশ্যই পাবেন। প্রেমে সফলতা রয়েছে, স্বাস্থ্য উন্নতি, আত্মবিশ্বাস অর্জন। ঠিক 3rd মে থেকে 4th মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে রাশিভাবেই তখন কাজকর্মে নিয়ম নিষ্ঠা এবং ব্যবসায় লাভ এবং আত্মবিশ্বাস অর্জন, বাধা সত্ত্বেও সফলতা কাজকর্মে কিন্তু অতি অবশ্যই পাবেন। স্ত্রীর কাজকর্মে উন্নতি এবং সাফল্য কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। যখন 28শে এপ্রিল চন্দ্র ভরণী নক্ষত্রে নবম ভাবে অর্থাৎ মেষ রাশিতে এখানে হিতকর কাজে প্রবৃত্তি, আশাতীত লাভ, হঠাৎ লাভ, ফাটকা এবং লটারির যোগ থাকছে। বিলাসবহুল ব্যাপারে কিন্তু ব্যয় রয়েছে, মানসিক টেনশন বা মানসিক চাপ কিন্তু চলবেই। এবং ঠিক 29শে এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি ঠিক এখানে দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, আর্থিক উন্নতি, গুরুজনের আস্থা ভাজন, পিতার ব্যবসায় সাহায্য করা এবং কর্মলাভ ট্রান্সফারের যোগও কিন্তু থাকছে। ঠিক 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ঠিক রোহিণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে, এখানে ঈপ্সিত দ্রব্য লাভ এবং গৃহে সুখ এবং আজ চন্দ্রের মাধ্যমে আশাপূর্ণ অতি অবশ্যই কিন্তু ঘটবে। 30শে এপ্রিল থেকে 1লা মে পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দশম এবং একাদশভাবে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে উন্নতির যোগ, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, উদ্যম লাভ এবং সকলের সহিত সুসম্পর্ক, আড়ম্বর বশত ব্যয় এবং সম্পত্তি লাভেরও কিন্তু যোগ থাকছেই। 1লা মে থেকে 2রা মে যখন চন্দ্র আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি আপনাদের একাদশভাবে এখানে মিথুন রাশিতে ব্যবসায় প্রসার ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগ কিন্তু থাকছে, প্রেমে সফলতা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। তবে অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন, জ্যেষ্ঠ ভাইয়ের অর্থাৎ বড় ভাইয়ের থেকে আপনারা কিন্তু সাহায্য পেতে পারেন। ঠিক 2nd মে থেকে 3rd মে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক আপনাদের একাদশ এবং দ্বাদশভাবে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে আর্থিক উন্নতি, সন্তানের জন্য গর্ব অনুভব করবেন, মূল্যবান দ্রব্য লাভ, অবৈধ প্রেমে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে,
ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ অতি অবশ্যই ঘটবে। 3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের ঠিক দ্বাদশভাবে। এখানে পুষ্যা নক্ষত্রে শুভ এবং অশুভ যাই থাকুক না কেন, নানা দিক দিয়ে বাধা বিপত্তি, সংসারে চাপ, মানসিক টেনশন, দৈব শক্তিতে বিশ্বাস, চোট আঘাত লাগার কিন্তু ভয় কিন্তু অতি অবশ্যই আজকে পাবেন। আজকে কর্মক্ষেত্রে ঝামেলা এবং অশান্তি, স্ত্রীর কাজকর্মে কিন্তু সাফল্য কিন্তু অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে যদি দেখেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা এ সপ্তাহে অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 28শে এপ্রিল যখন চন্দ্র ভরণী নক্ষত্রে অষ্টমভাবে যখন অবস্থান করবে মেষ রাশিতে, আর্থিক লাভ, উত্তরাধিকারী সূত্রে লাভ এবং হঠাৎ লাভ, লটারি যোগ থাকছে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, প্রেমে সাফল্য রয়েছে এবং কাজকর্মে উন্নতির যোগও কিন্তু থাকছে। যখন 29শে এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনাদের ঠিক নবমভাবে কৃত্তিকা নক্ষত্রে বিষ রাশিতে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, উচ্চ শিক্ষায় সাফল্য, ভাগ্য উন্নতি কিন্তু ঘটবেই, সাথে সাথ দেবে এবং শিক্ষা ও ধর্মমূলক কাজকর্মে কিন্তু ভ্রমণের যোগ, দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু থাকবেই কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে। ঠিক 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল যখন চন্দ্র নিজের নক্ষত্রে অর্থাৎ নবমভাবে রোহিণী নক্ষত্রে মানসিক শান্তি, গৃহে আত্মীয় সমাগম, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে। আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের আশাপূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। যখন 30শে এপ্রিল থেকে 1 মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি আপনাদের নবম এবং দশমভাবে বৃষ এবং মিথুন রাশিতে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে। প্রবাস যোগ রয়েছে, কর্মের উন্নতি, কাজকর্মের সফলতা, সম্মান লাভ, লটারি ও ফাটকা যোগও কিন্তু আজ থাকছে। যখন 1 মে থেকে 2 মে অর্থাৎ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে দশমভাবে মিথুন রাশিতে, সমাজসেবামূলক কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে, প্রফেশনে সুনাম ও আর্থিক শ্রীবৃদ্ধি আজ আদ্রা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবে। যখন 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনাদের ঠিক দশম এবং একাদশভাবে পুনর্বসু নক্ষত্রটি মিথুন এবং কর্কট রাশিতে ভাগ্যোদয় ঘটবে, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি, সম্পত্তির যোগও কিন্তু থাকছে, গৃহে ও পরিবারে সুখ শান্তি, কোনো মূল্যবান দ্রব্য ক্রয় এবং ধর্ম এবং কর্মে যোগদান এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু অতি অবশ্যই কিন্তু পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পাবেন। ঠিক 3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক পুষ্যা নক্ষত্রটি আপনাদের ঠিক একাদশভাবে কর্কট রাশিতে উদ্যম থাকবে, ব্যবসায় আয় বৃদ্ধি, প্রতিযোগিতায় সাফল্য, দাম্পত্য সুখ, প্রেমে সাফল্যতা রয়েছে, রোগ থেকে আরোগ্য, হঠাৎ লাভ, লটারির যোগ এবং কাজকর্মের দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই আপনারা এই সপ্তাহে পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 28শে এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনাদের ঠিক সপ্তম ভাবে মেষ রাশিতে ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে, আর্থিক উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই রয়েছে এবং কাজকর্মের দায়িত্বপূর্ণ, প্রেমে সাফল্যতা রয়েছে।
ঠিক 29শে এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের অষ্টমভাবে বৃষ রাশিতে, আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, হঠাৎ লাভ এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ক চিন্তা কিন্তু আজ থাকবেই। ঠিক 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল যখন চন্দ্র রোহিণী নক্ষত্রে যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে অষ্টমভাবে বৃষ রাশিতে, আর্থিক ব্যয় ক্রোধ বৃদ্ধি কিন্তু ঘটতে পারে। মানসিক চিন্তা, আজ মাথা ঠান্ডা রেখে যদি দিনটি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন 30শে এপ্রিল থেকে 1 মে যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে অষ্টম এবং নবমভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে, ঠিক 30শে এপ্রিল গৃহ সংস্কারের কাজে আপনারা হাত দিতে পারেন। স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে এবং 1 মে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, শেয়ার বা লটারি বা হঠাৎ লাভ কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং উন্নতি কিন্তু থাকবে। ঠিক 1 মে থেকে 2 মে আদ্রা নক্ষত্রে যখন নবমভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে পড়াশোনায় সাফল্য, আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। কাজকর্মে সাফল্য, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে। ঠিক 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে নবম এবং দশমভাবে মিথুন এবং কর্কট রাশিতে, আর্থিক লাভ, কর্মলাভ, ভাগ্যের উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আয় বৃদ্ধি, সম্পত্তির যোগ থাকছে। সন্তানের কারণে গর্ব এবং দায়িত্ব বোধ কিন্তু চলে আসবে। ঠিক 3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের দশমভাবে কর্কট রাশিতে, পদমর্যাদা বৃদ্ধি, ব্যবসায় লাভ, আইন সংক্রান্ত ব্যাপারে জয়লাভ এবং সন্তানের কর্মলাভ, রোগ থেকে আরোগ্য এবং প্রেমে সফলতা কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম কিন্তু ফল পাবেনই। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো অবস্থান করছে না, এর অধিপতি মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাবতে চন্দ্র গমন করবে। ঠিক 28শে এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে মেষ রাশিতে, স্বাস্থ্য বিষয়ে উন্নতি, শত্রুতা হানি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। আড়ম্বরতার জন্য ব্যয় বৃদ্ধি কিন্তু কিছুটা রয়েছে। অবৈধ প্রেমে সতর্কতা, কিন্তু প্রেমে সাফল্য রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সাফল্যতা পাবেনি। ঠিক 29শে এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে শত্রু বিজয় এবং মানসিক সুখ শান্তি, কর্ম প্রচেষ্টায় সাফল্য এবং প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছেই। যখন 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আপনাদের ঠিক সপ্তমভাবে রোহিণী নক্ষত্রে চন্দ্র আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই। আনন্দ লাভ, সুখাদ্য ভোজন, আরাম ও শয্যা সুখ রয়েছে। আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই থাকবে। ঠিক 30শে এপ্রিল থেকে 1 মে পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে সপ্তম এবং অষ্টমভাবে আপনাদের রাশি সাপেক্ষে। মৃগশিরা নক্ষত্রটি বৃষ এবং মিথুন রাশিতে, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, মানসিক স্বস্তি এবং শেয়ার ব্যবসায় লাভ, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। প্রভাব প্রতিপত্তি লাভের জায়গা কিন্তু থাকছে। ঠিক 1 মে থেকে 2 মে যখন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আদ্রা নক্ষত্রটি আপনাদের অষ্টমভাবে, শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ, হঠাৎ লাভ, লটারি যোগ থাকছে। আত্মীয় স্বজন থেকে লাভ এবং মানসিক শান্তি এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকবেই আদ্রা নক্ষত্রের মাধ্যমে। 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে অষ্টম ভাব এবং নবম ভাব অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে অর্থ ও সম্পদ লাভ এবং উত্তরাধিকার সূত্রে বিরোধের কিন্তু অবসান ঘটবে। কাজকর্মে সফলতা, তীর্থস্থান দর্শন, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে এবং পিতার ব্যবসায় সাহায্য করা। ঠিক
3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি আপনাদের নবম ভাবে, এই কর্কট রাশিতে উচ্চশিক্ষায় সাফল্য, ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটবে এবং পদোন্নতি, আর্থিক উন্নতি রয়েছে, ব্যবসায় প্রসার ঘটবেই এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল পেতে চলেছেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। 28 এপ্রিল চন্দ্র যখন পঞ্চম ভাবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে যখন অবস্থান করবে, সন্তান থেকে সুখ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে, বিদ্যা চর্চায় সাফল্য, উৎসাহ উদ্দীপনা লাভ, প্রেমে সাফল্য রয়েছে কিন্তু অবৈধ প্রেমে সতর্কতা এবং আর্থিক লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 29 এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এই কৃত্তিকা নক্ষত্রটি আপনাদের ষষ্ঠভাবে, বৃষ রাশিতে চন্দ্র সুস্বাস্থ্য এবং মানসিক সুখ শান্তি এনে দেবে, কর্ম প্রচেষ্টায় সাফল্য এবং আর্থিক লাভ, প্রাত্যহিক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবে। 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র ষষ্ঠভাবে বৃষ রাশিতে, মানসিক টেনশন, অর্থ সম্পদ লাভ, আর্থিক ব্যয়, আজ দিনটি মাথা ঠান্ডা রেখে দিনটি যদি অতিবাহিত করে দিতে পারেন আপনাদের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো। 30 এপ্রিল থেকে 1 মে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, চন্দ্র এখানে ষষ্ঠ এবং সপ্তম ভাবে বৃষ এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, ব্যবসা বাণিজ্যের সাফল্য রয়েছে এবং বিরোধের সন্তোষজনক সমাধান কিন্তু আজ পাবেন। অবৈধ প্রেমের সতর্কতা রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 1 মে থেকে 2 মে যখন আদ্রা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র যখন সপ্তম ভাবে আপনাদের আদ্রা নক্ষত্রে মিথুন রাশিতে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবেই, পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে এবং অপরের সাহায্য লাভ এবং হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। 2 মে থেকে 3 মে যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র যখন সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, ব্যবসায় অগ্রগতি, গৃহে সুখ লাভ এবং মানসিক শান্তি, অবৈধ কাজকর্মে সতর্কতা, উত্তরাধিকারী সূত্রে অর্থ ও সম্পত্তির যোগও কিন্তু থাকছে। যখন চন্দ্র 3 মে এবং 4 মে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্র অষ্টমভাবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে, অশ্ব সংক্রান্ত পীড়া কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, সন্তানের থেকে দুঃখ বা ক্লেশ রয়েছে, আর্থিক ব্যয় এবং আত্মীয় সঙ্গে মনোমালিন্য রয়েছে, কাজকর্মে বাধা বিঘ্ন কিন্তু থাকছে। ধনুরাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি অবশ্যই মধ্যমের থেকে অতি উত্তম ফল পাবেনই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। 28 এপ্রিল যখন চন্দ্র ভরণী নক্ষত্রে আপনাদের চতুর্থভাবে মেষ রাশিতে, সামাজিক ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি এবং মূল্যবান দ্রব্য ক্রয়, আজ মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে ভরণী নক্ষত্রের মাধ্যমে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। যখন 29 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে বৃষ রাশিতে এবং আরাধ্য কাজকর্মে সফলতা, স্বাস্থ্য উন্নতি, পরিকল্পনায় সাফল্য এবং মানসিক শান্তি, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবেই। যখন 29 এপ্রিল থেকে 30 এপ্রিল যখন রোহিণী নক্ষত্রে অর্থাৎ পঞ্চমভাবে নিজের নক্ষত্রে, এখানে খুশিভাব অতি অবশ্যই এনে দেবে, মানসিক শান্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে। আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে দিনটি অতি অবশ্যই আশাপূর্ণ কিন্তু ঘটবেই।
30শে এপ্রিল থেকে 1লা মে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠভাবে মৃগশিরা নক্ষত্রে বৃষ এবং মিথুন রাশিতে কাজকর্মে উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ রয়েছে। আর্থিক উন্নতি, ব্যবসায় লাভ এবং সম্মান লাভ কিন্তু ঘটবে। ঠিক 1লা মে থেকে 2 মে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের ষষ্ঠভাবে মিথুন রাশিতে, ঋণ থেকে মুক্তি, মানসিক দৃঢ়তা লাভ এবং অধিক পরিশ্রম, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। অবৈধ প্রেমে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন এবং সুখাদ্য ভোজন কিন্তু আজ রয়েছে। ঠিক 2 মে থেকে 3 মে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমভাবে মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে ব্যবসায় অগ্রগতি, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি, কাজকর্মে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। পিতার ব্যবসায় সাহায্য করা। ঠিক 3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে কর্কট রাশিতে, দাম্পত্য জীবনে আনন্দ থাকছে, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য এবং উন্নতি রয়েছে, মামলায় জয়লাভ, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। কাজকর্মের নিয়ম নিষ্ঠা কিন্তু মেনে করতে পারলে আপনারা অধিক উন্নতি অতি অবশ্যই কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 28শে এপ্রিল যখন চন্দ্র ভরণী নক্ষত্রে অর্থাৎ তৃতীয়ভাবে মেষ রাশিতে দাম্পত্য প্রীতি ও নিকট ভ্রমণ রয়েছে, বিলাসদ্রব্য প্রাপ্তি এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে এবং শত্রু দমন, আর্থিক লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 29শে এপ্রিল যখন চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা থাকছে এবং সম্পত্তি লাভ আজ কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু অতি অবশ্যই হবে। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চতুর্থভাবে রোহিণী নক্ষত্রটি বৃষ রাশিতে, গৃহে শান্তি খুশিভাব রয়েছে, পরিবারে শান্তি থাকছে। আজ রোহিণী নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু চলবে। ঠিক 30শে এপ্রিল থেকে 1লা মে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে চতুর্থ এবং পঞ্চমভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে, নতুন ব্যবসায় পরিকল্পনা সাফল্য আনবে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি এবং বিদ্যা চর্চায় সাফল্য রয়েছে, প্রতিযোগিতায় সাফল্য, শেয়ার ও ফাটকা ব্যবসায় লাভ, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। 1লা মে থেকে ঠিক 2 মে যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে মিথুন রাশিতে, স্পেকুলেশনে থেকে অর্থ লাভ, উচ্চশিক্ষায় অগ্রগতি, হঠাৎ লাভ, লটারির যোগও রয়েছে, প্রেম প্রীতিতে সার্থকতা রয়েছে, কাজকর্মে অগ্রগতি, গৃহে ও পরিবারে শান্তি থাকবেই। ঠিক 2 মে থেকে 3 মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি আপনাদের রাশি থেকে পঞ্চম এবং ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে যখন বিদ্যা চর্চায় সাফল্য আনবে এবং কল্যাণমূলক কাজকর্মে সার্থকতা, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি এবং হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে থাকছে। ঠিক 3 মে থেকে 4 মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে পদোন্নতি এবং মর্যাদা লাভ রয়েছে, নতুন ব্যবসায় প্রচেষ্টা এবং পরিবারের শান্তি, অধিক পরিশ্রম, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি অতি অবশ্যই কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু, শনি, বুধ এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র মীন রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 28শে এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের দ্বিতীয়ভাবে মেষ রাশিতে কলা শিল্পে অগ্রগতি রয়েছে। সুখাদ্য ভোজন কোনো উপহার আজ আপনারা পেতে পারেন। মানসিক উচ্ছলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং প্রেমে সাফল্য রয়েছে। ঠিক 29শে এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের তৃতীয়ভাবে বৃষ রাশিতে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, প্রতিপত্তি লাভ এবং সন্তানের দ্বারা কিন্তু ক্লেশ আজকে কিন্তু রয়েছে। হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। যখন 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে মৃগশিরা নক্ষত্রটি বৃষ এবং মিথুন রাশিতে বিদ্যা চর্চায় অগ্রগতি রয়েছে। স্বাস্থ্য উন্নতি, প্রেমে সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 1 মে থেকে 2রা মে আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র আদ্রা নক্ষত্রটি চতুর্থভাবে মিথুন রাশিতে বাসা বদল বা গৃহ সংস্কারের কাজে আপনারা হাত দিতে পারেন। শিক্ষাক্ষেত্রে সার্থকতা রয়েছে। মাতার থেকে প্রাপ্তির যোগ, স্থাবর সম্পত্তি ও যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু রাহুর মাধ্যমে আদ্রা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। ঠিক 2 মে থেকে 3 মে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের পুনর্বসু নক্ষত্রটি চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে হঠাৎ লাভ, লটারির যোগ, মূল্যবান বিলাসদ্রব্য লাভ এবং বিদ্যাচর্চায় সাফল্য রয়েছে এবং জ্ঞান বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু আজ ঘটবে। 3 মে থেকে 4 মে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র পঞ্চম ভাবে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ কর্কট রাশিতে যখন প্রবেশ করবে পড়াশোনায় সাফল্য, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি, শেয়ার ও ফাটকা ব্যবসায় লাভ রয়েছে। যোগাযোগমূলক কাজকর্মে আপনাদের আজ সার্থকতা রয়েছে। প্রেমে সফলতা, গৃহ ও পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি শুভ হোক এবং আনন্দে কাটুক, সুখ শান্তির অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।